এখন এই সিঁড়িটা বেয়ে পাহাড় উঠার একটা কন্টেস্ট হবে। ওনারা বলছে যে পারবো কি না, আর এখানে ওনারা বলছে কি আগে উঠতে পারে, কি তাই আমার সাথে দৌড়ায়। আমি ভিডিও করতে করতে উঠবো, কয় সেকেন্ড না, সেকেন্ড তো আসলে পারবো না, মিনিট। কয়টা ধাপ আছে বললো উনি? 200। দ্যাট মিনস 1.5 মিনিট মিনিমাম লাগবে দ্রুত গেলেও। 1.5 মিনিট বলতে কি? তো আমি স্টার্ট করার আগে ওদেরকে উপরে পাঠিয়ে দিলাম, কারণ আমি জানি যে ওদের অনেক দেরি হবে। আমি একটু পিছন থেকে স্টার্ট করবো এবং ওদের আগে যাব। রেডি? কতক্ষণ লাগে পরে আমি কাউন্টিংটা দেখবো। সরে যাও, ট্রেন আসছে কিন্তু। ট্রেন আসছে। কত দূরে এই দূরে তো কিছুই হবে না, দূরে তো চল বেশি বেশি এরিয়া। বাবু সরো। আমার ডান পাটা বেশি ভালো লাগতেছে। এটা আগের একটা সমস্যা, ডান পায়ের থায়ে। আরো আছে। অনেকদিন এত লং সিঁড়ি পাওয়ার অভ্যাসটা নাই, তাই দম নিতে কষ্ট হইতেছে। সবচেয়ে বেশি খারাপ লাগতেছে আমার থাইটা আগে থেকে একটু ফ্র্যাকচার ছিল। সাইকেল চালাতে যে রগে টান খাইছিলাম, সেটার ব্যথাটা আসে। ও অনেক বাতাস, এখানে আসো। এটা হচ্ছে মধুটিলা ইকো পার্কের সবচেয়ে উঁচু টিলা। এই ডান পায়ের ব্যথাটা না থাকলে আর একটু আরাম পাইতাম ওইটা। এখানে চা খাইতে হবে। ওই আনারসটা আছে, আনারসটা লাগবে, আনারসটা অনেক টেস্টি এখানকার আনারস। ওই দেখে যাও, কষ্ট করে হলো আসো। অনেক সুন্দর জায়গা, ওই পাশে মেঘালয়, ইন্ডিয়ান মেঘালয় স্টেট। উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে, নৈসর্গিক সৌন্দর্য। হ্যাঁ, এরপরে কিন্তু অনেক খারাপ ঢাল। ওরা এখনো উঠতে পারে নাই। আসছেন? কষ্ট স্বীকার করে এখানে না আসলে এই সিনটা দেখতে পাইতেন না। ওই যে ওইটা শীতের সময় মেঘ কি কাছাকাছি নিচে নেমে আসে, এই জায়গায় আসার কথা। ও অসাম, মানে কষ্টটা ভুলে গেছিল এখানে আসার পরে। আর যে বাতাসটা লাগতেছে গায়ে, ভারতের পাহাড় দেখতে। হ্যাঁ, উপরে আসার সাথে সাথে উন্মুক্ত জোরে বাতাস আসতেছে। ও ক্লান্তি দূর হয়ে গেছে। একটু জুম করে দেখা যাচ্ছে।